সর্বোচ্চ কত ইঞ্চি ছাদের হোল করেছেন? যেমন আমার এই ছাদটা পড়েছে প্রায় 9.5 ইঞ্চি। এই ছাদটা পড়েছে 9.5 ইঞ্চি। যাই হোক, আলহামদুলিল্লাহ আগে থেকেই কর্তৃপক্ষ বলে দিয়েছে যে এই ছাদটা পড়বে 9 ইঞ্চি প্লাস, 9 ইঞ্চির কম হবে না, কারণ এটা লিফটের রুমের ছাদ ছিল। আর আমরাও ছাদটা ছিদ্র করতে চলে আসলাম। আসলে এই কাজটা শুধু আমাদের কোর কাটিং করার জন্যই কাজটা নেওয়া। শুধু কোর কাটিংগুলো লিফটের রুমের 6-7টা যেই হোলগুলো থাকবে শুধুমাত্র আমরা ওই হোলগুলো করে দিয়ে আসবো। আর এই কাজটাও আমাদের না, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেশিন সেট আপ করে নিলাম। মেশিন সেট আপ করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যাতে পানির গতি, আপনারা যে পানি ব্যবহার করবেন এই পানির গতিটা যথেষ্ট বৃদ্ধি থাকে। আর পানিটা চেষ্টা করবেন আপনারা যারাই কাজ করেন, যে হোস পাইপটা ব্যবহার করবেন এই হোস পাইপটা লম্বা রাখবেন। লম্বা রাখলে আশেপাশে কোনো ট্যাঙ্কি থাকলে, প্লাস্টিকের ট্যাঙ্কি বা ভবনের ট্যাঙ্কি থাকলে ওই ট্যাঙ্কি থেকে পানিটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের সময়টা ব্যয় হবে কম, মানে বারবার পানি দেওয়া, পানি শেষ হয়ে যাওয়া এইসব রিস্ক থাকে না। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কোর কাটিংটা খুব সুন্দরভাবেই আমরা শুরু করলাম। অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা ট্যাঙ্কি থেকে নিলে, তাহলে দেখবেন এটার ব্যাপক সুবিধা। অনেকেই আছে বালতি দিয়ে পানি নেয়, কিন্তু বালতি দিয়ে তো আমরাও নেই, কিন্তু যখন দেখবেন যে আশেপাশে কোনো ব্যবস্থা নেই ট্যাঙ্কির বা কলের, তখন আপনি ট্যাঙ্কির থেকে নিতে পারেন। কিন্তু যদি আশেপাশে ব্যবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই দিয়ে নেবেন, সরাসরি ট্যাঙ্কি থেকে কানেকশান দিয়ে নেবেন। আর আপনারা এই কোর কাটিং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন, কেননা 1.5 RM এর নিচে কখনো তার ব্যবহার করবেন না, কেননা এই মেশিন বারবার টিক করবে, বারবার বন্ধ হয়ে যাবে, বারবার ডিস্টার্ব করবে, লাইন পুড়ে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে, যাদের বাসায় আমাদের প্রিপেড মিটার থাকে, প্রিপেড মিটারে কিন্তু 2 কিলো, যাদের বাসায় 2 কিলো লোড থাকে তাদের বাসায় কিন্তু এই কোর কাটিং চলে না। আর অতিরিক্ত প্রিপেড বা অ্যানালগ মিটার যেগুলো, ওইগুলো থাকলে কোনো সমস্যা নেই। ডিজিটাল মিটার অথবা অ্যানালগ মিটার থাকে, ওগুলোতে কিন্তু লোড সর্বোচ্চ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কোর কাটিংটা আল্লাহর রহমতে খুব দ্রুতই সম্পন্ন হয়ে গেল। অনেকেই ভাবেন যে একেবারেই সহজ কাজ, আসলে যে করে যেই কাজ সেই কাজ কখনোই অন্য কেউ সেই কাজের মর্ম বুঝে না। আর এই কাজেও যথেষ্ট পরিশ্রম আছে, যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন আছে। বাড়িওয়ালারা অনেক সময় ভাবে ধরে 1 মিনিট লাগে একটা ছিদ্র করতে, বা 30 সেকেন্ডে একটা ভিডিও দেখছে, 1 মিনিটের একটা ভিডিও দেখছে, 1 মিনিটের একটা ভিডিও তৈরি করতে যেই মেশিনটা সেট আপ করা লাগে, এই মেশিনটা সেট আপ করা, পরিবহন করে নিয়ে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আলহামদুলিল্লাহ আমার পেশা যখন এটাই, তখন আমি এটাই করি। আর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ছিদ্র হয়েছে, প্রায় 9.5 ইঞ্চি। এই ছিদ্রটা আমাদের মাপা হয়েছে প্রায় 9.5 ইঞ্চি লিফটের রুমের ছাদ। আর ব্লকটা পড়ে গেছে, ব্লকটা থাকলে হয়তো দেখাতে পারত।